আচ্ছা দেখো, সংবহন তন্ত্রের মধ্যে কাশ্মীর রক্ত সংবহন তন্ত্র, তো এই ক্ষেত্রে হচ্ছে সবার আগে আমরা জানবো যে ধরো সংবহন তন্ত্র দুই ধরনের হতে পারে। আমরা জানি একটা মুক্ত আর একটা বদ্ধ সংবহন তন্ত্র। মুক্ত সংবহন তন্ত্র মানে কি, যে হচ্ছে তোমার যদি এরকম হয় যে এটা হচ্ছে ধর আমাদের হাড়, হাড় থেকে হচ্ছে রক্তটা ধরো একটা ব্লাড ভেসেলের মাধ্যমে যাবে ঘুরে 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 আবার এখানে চলে আসবে। তাহলে এই জিনিসটা কি, এটা কি বদ্ধ না মুক্ত লাগতেছে তোমার কাছে বলো তো? এটা হচ্ছে বদ্ধ। তাহলে কোনো বডিতে যদি রক্ত সম্বন্ধ এরকম থাকে যে সবসময় একটা রক্তনালীর ভিতরে আবদ্ধ থাকে, তখন তাকে আমরা কি বলি, বদ্ধ। আর যদি কারো ক্ষেত্রে এরকম না হয় যে হচ্ছে তোমার হাড় থেকে এটা বাহিরে চলে আসে, বাহিরে তোমার ধরো হচ্ছে মানে ব্লাড ভেসেল রক্তনালিকার বাহিরে চলে আসে, তখন তাকে আমরা মুক্ত সংবহন তন্ত্র বলি। তো এই দুইটা জিনিস পড়বো এখান থেকে, আমাদের শুধু লাগবে এক্সাম্পল। মুক্ত সংবহন তন্ত্রের মধ্যে আমরা কি কি আছে, আর্থ্রোপোডা প্লাস মোলাস্কা, ঠিক আছে, আর্থ্রোপোডা প্লাস মোলাস্কা। আর হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্রের মধ্যে কি আছে, অ্যানিলিডা প্লাস হচ্ছে তোমার কর্ডেট। এটা মনে রাখবে, এটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। তাহলে গাছফড়িং হচ্ছে বলতো কোন পর্বে? আর্থ্রোপোডা। ওকে, তাহলে গাছফড়িং এর রক্ত সংবহনটা কেমন হবে? মুক্ত। মুক্ত। এটা আমরা মনে রাখলে হবে, এখান থেকে শেষ। তারপর সে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের মধ্যে আমি কয়টা অংশ পাবো? প্রথম পাবো হিমোসিল পাবো। ওকে, হিমোসিল পাবো, তারপর হচ্ছে হিমোলিম্ফ পাবো, হৃদযন্ত্র পাবো। তাহলে সবার আগে মুখস্থ করো যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের মধ্যে কয়টা পার্ট আছে বা কয়টা কম্পোনেন্ট আছে, এটা আমরা বললাম। ঠিক আছে, হিমোসিল, হেমোসিল, তারপর হচ্ছে তোমার হিমোলিম্ফ, তারপর হচ্ছে তোমার কি হৃদযন্ত্র। এখন এই হিমোসিল থেকে তোমার কি কি লাগবে, যে হিমোসিল হচ্ছে যখন যে ভ্রূণীয় পরিস্ফুটন, যখন এই দেখো ভ্রূণীয় পরিস্ফুটনের সময় যে প্রধান যে সিলোমিক গহ্বর, শুরুর দিকে তো একটা সিলোম থাকে, যখন একটা একটা সিলোম থাকে, এটা যখন ব্লাস্টোসিলের সাথে যুক্ত হয়, তখন নতুন একটা গহ্বর তৈরি করে, তার নাম হচ্ছে হিমোসিল বা মিক্সোসিল। তাহলে একটু বুঝো তো, হিমোসিল বা মিক্সোসিল কয়টা জিনিসের কম্বিনেশন, সিলোম প্লাস ব্লাস্টোসিল, দুইটার যোগফল না? সিলোম প্লাস ব্লাস্টোসিল, ব্লাস্টোসিস সিল, দুইটা যোগফল বা দুইটা একত্রিত হয়ে তৈরি করলো তোমার হিমোসিল বা মিক্সোসিল। এই কথাটা তোমার এখান থেকে মনে রাখলেই হইলো। এটা কি, এটা একটা রক্তপূর্ণ গহ্বর। হিমু কথার মানে কি, রক্ত। তো যেখানে এই গহ্বরের মধ্যে রক্ত আছে, ক্লিয়ার এইটা। জি ভাইয়া। এখন এইখানে তোমার হচ্ছে ধরো এই যে গহ্বরটা আছে, এই গহ্বরটাকে ধরো আমরা কয়টা সাইনাসে ভাগ করি, তিনটা। ধরো এই যদি এরকম হয়, ধরো হচ্ছে আমরা এরকম নিলাম, এক হচ্ছে ধরো আমরা এই যে যদি এইভাবে দিই, তাহলে এখানে কয়টা সাইনাস হয়েছে, তিনটা না? তিনটা এরিয়া হয়েছে না, একটা দুইটা তিনটা, তাই তো? জি তিনটা হয়েছে। ভাইয়া। এখন একটা হচ্ছে পেরিকার্ডিয়াল, একটা পেরি ভিসারাল, একটা পেরি নিউরাল। তুমি মনে রাখবা, কার্ডিয়া মানে কি, কার্ডি মানে হৃৎপিণ্ড, তাহলে এখানে কি হৃদযন্ত্র অবস্থান করবে, এটা কি উপরের দিকে, এখানে কার্ডিয়াল। ভিসেরাল মানে মাঝখানে, ভিসেরাল মানে হচ্ছে তোমার ধরো অন্তর্জন্তীয় যে অঙ্গগুলো আছে, স্টোমাক, তারপর হচ্ছে তোমার ইন্টেস্টাইন, এগুলো আর কি, সহজ কথা আমরা নর্মালি যেটা বুঝি আর কি। তাহলে এই পুষ্টিক নালী রিজিয়নটা কই থাকবে, তোমার মাঝখানে। একটা হচ্ছে পেরি নিউরাল, পেরি নিউরাল মানে স্নায়ুরজ্জ কোথায় থাকতেছে, এখানে থাকে, ক্লিয়ার। তাহলে হিমোসিল কয়টা হিমোসিল পাইলাম, হিমোসিল হচ্ছে সাইনাস কয়টা পাইলাম আমরা, তিনটা। পেরিকার্ডিয়াল, পেরি ভিসেরাল, পেরি নিউরাল, কোথায় কে থাকে বুঝছি। জি ভাইয়া। তারপর হচ্ছে হিমোলিম্ফ, হিমোলিম্ফ মানে হচ্ছে তোমার কি, রক্ত। তো হিমো কথার মানে হচ্ছে রক্ত, তো হিমোলিম্ফ এটা হচ্ছে ঘাসফড়িং রক্ত। তোমার কোশ্চেন আসতে পারে ঘাসফড়িং রক্তকে কি নামে ডাকা হয়, হিমোলিম্ফ নামে ডাকা হয়, ঠিক আছে, হিমোলিম্ফ নামে ডাকা হয়। এটা যদি আমরা এখান থেকে মনে রাখি, যে হিমোলিম্ফের মধ্যে হচ্ছে তুমি ধরো কি কি পাবা, দুটো অংশ দেখো, যে হিমোলিম্ফের মধ্যে উপাদান পাবা হচ্ছে তোমার ধরো প্লাজমা এবং হিমোসাইট, ঠিক আছে, প্লাজমা এবং হিমোসাইট পাবা। সহজ করে আমরা যেরকম কি পাই, প্লাজমা পাই এবং রক্তকণিকা পাই, তাদের ক্ষেত্রে সেম। পিএইচটা মুখস্থ করবা, আপেক্ষিক গুরুত্বটা মুখস্থ করবা, ক্লিয়ার। এই নামেরিক্যাল ভ্যালু গুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। তাহলে 6 থেকে 7 হলে এটাকে আম্লিক, আর মানুষের রক্তটা কি, সামান্য ক্ষারীয়। ক্ষারীয়। ওকে, সামান্য ক্ষারীয়, একেবারে ক্ষারীয় না কিন্তু। জি। আর প্লাজমার হচ্ছে তোমার 70, বাকি হচ্ছে পানি। এখন হিমোসাইটটা চলে আসো, এই ঘাসফড়িং রক্তকণিকাকে আমরা কি নামে রাখতেছি, হিমোসাইট। মানে হিমোসাইটটা কয় ধরনের আছে, হিমোসাইটটা হচ্ছে তোমার 3 ধরনের, একটা হচ্ছে প্রাক হিমোসাইট, পরিবর্তনশীল হিমোসাইট, বড় হিমোসাইট। ওকে, এবং প্রত্যেকটার জন্য হচ্ছে তোমার পার্ট লাগবে আর কি, পার্সেন্টেজ লাগবে। প্রাক হিমোসাইট হচ্ছে 23 ভাগ, শতকরা 23 ভাগই হচ্ছে প্রাক। তোমার 68% হচ্ছে পরিবর্তনশীল বা ট্রানজিশনাল হিমোসাইট, এবং 9% হচ্ছে বড় হিমোসাইট। তাহলে পার্সেন্টেজ গুলো ইম্পর্টেন্ট। আর প্রতি ঘন এমএলএ হিমোলিম্পিক হিমোসাইটের সংখ্যা হচ্ছে 15,000 থেকে 60,000। তাহলে এই যে সংখ্যামূলক যে তথ্যগুলো আছে, এই সংখ্যাগুলো যতটুকু দাগায় দিতেছি, এইটি পরে গিয়ে তুমি পড়বা, ঠিক আছে। আরেকটা জিনিস এই ক্ষেত্রে মনে রাখতে পারো, এটা আলাদা, যে ট্রেহালোস রবি 2 অণু গ্লুকোজ শর্করা থাকে। মানে গ্লুকোজটা হচ্ছে হিমোলিম্ফে ঘাসফড়িং এ কি হিসাবে থাকে দেখো, ট্রেহ্যালোজ, ঠিক আছে, ট্রেহ্যালোজ রবি থাকে, এটা মনে রাখলে হবে তোমার এখান থেকে। তারপর হচ্ছে যে তোমার ফেগোসাইটোসিস, রক্তের কাজ কি, নর্মাল হচ্ছে রক্তের যে কাজগুলো করে, এগুলো বেসিক জিনিস, এত কঠিন কোনো কিছু না। তারপর হচ্ছে হৃদযন্ত্র। এখন একটা জিনিস খেয়াল রাখো, এখানে কিন্তু আমরা হৃদযন্ত্র বলতেছি, নট হৃদপিণ্ড। একে হৃদপিণ্ড কেন বলি না বলো তো? জানি না ভাইয়া।
কারণ এই যে তুমি দেখো এইটাই কিন্তু তার হৃৎপিণ্ড, এই যে এটা তার হৃৎপিণ্ড। তো একে হৃৎপিণ্ড মানে কি? পিণ্ড মানে হচ্ছে তোমাদের পিণ্ডাকৃতির কোনো গঠন হতে হবে। তাহলে এটাকে দেখে কি তোমার পিণ্ডাকৃতি লাগে নাকি হচ্ছে নলাকার লাগে বলো তো? নলাকার। নলাকার। এই নলাকার লাগার কারণে তাকে আমরা কি হৃদ যন্ত্র বলি, তাই হৃৎপিণ্ড বলি না। তাহলে এটা মনে রাখবা যে এটা কিন্তু হৃৎপিণ্ড না। যদি অপশনে আসে যে নিচের কোনটি, তারপর হচ্ছে রক্ত সংবন্ধনের পার্ট নয়, হৃৎপিণ্ড যদি থাকে ওইটা আঁকা বাঁচা, কারণ ওইটা কিন্তু পার্ট না। প্রকোষ্ঠ কয়টা থাকতেছে? 7টা প্রকোষ্ঠ থাকে, এটা মনে রাখবো। প্রত্যেকটা প্রকোষ্ঠের পাশে তোমার দেখবে যে এরকম ছিদ্র থাকে, ছিদ্র। এই ছিদ্রগুলোকে আমরা কি বলি? অস্টিয়া নামক ছিদ্রযুক্ত। ঠিক আছে, তাহলে অস্টিয়া ছিদ্র থাকলো, এটা মনে রাখতে হবে। অস্টিয়ার পাশে হচ্ছে কিছু পেশি থাকে, এগুলোর নাম হচ্ছে অ্যালারিক পেশি। ক্লিয়ার? ওকে। আর ওই গাছবঙ্গের হৃৎপিণ্ডকে আমরা কি বলি? নিউরোজেনিক হার্ট। নিউরোজেনিক হার্ট। ওকে, নিউরোজেনিক হার্ট কেন? কারণ হচ্ছে তোমার ধরো নর্মালি হৃৎপিণ্ডটা কি হয় যে আমাদের মানুষের ক্ষেত্রে সাইনোইড হচ্ছে কোনো ধরনের বাহ্যিক কোনো উদ্দীপনা আসলে নিজের কাছে নিজে করে। আর এটা এখানে হচ্ছে গ্যাংলিয়ন থাকে বা স্নায়ুগুচ্ছ থাকে, স্নায়ুগ্রন্থি থাকে, এদের মাধ্যমে রেগুলেটেড হয়, তাই আমরা কি বলি? নিউরোজেনিক হার্ট। তুমি শুধু মনে রাখো, হৃদযন্ত্রকে হৃদযন্ত্র বলি, 7টা প্রকোষ্ঠ থাকে, অষ্টিয়া ছিদ্র থাকে, এলারি পেশি থাকে, নিউরোজেনিক হার্ট বলি। বোঝাতে পারছি? এই 4টা ইনফরমেশন করলেই তোমার এনাফ। তারপর হচ্ছে রক্ত সংবহন। এই যে রক্ত সংবহনের জন্য তার হচ্ছে হৃদস্পন্দন, হৃদস্পন্দন 100 থেকে 110 বার। এই ইনফরমেশনটা মনে রাখবা। তারপর হচ্ছে সমগ্র দেহে রক্ত পরিবহন করতে সময় লাগে 30 থেকে 60 মিনিট। ঠিক আছে, এই যে 30 থেকে 60 মিনিট পরিবহন সময় লাগে 100 থেকে 110 বার। এই দুইটা ইনফরমেশন মনে রাখলেই হবে, আর কিছু লাগবে না, বুঝছো? জি ভাইয়া। এইটাই, এইটাই আর কি, আর কিছু না। সংবহনতন্ত্র থেকে এইটাই। এখন আসে শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্র থেকে হচ্ছে তোমার ধরো কি কি পার্টস আছে। প্রথম কথা যে শ্বসনতন্ত্রে কি কি অঙ্গ থাকে এটা আমাদের জানতে হবে। অঙ্ক, প্রথম তার শ্বাসরন্ধ্র থাকে, স্পাইরাকল। তার স্পাইরাকল কয় জোড়া? 10 জোড়া। আমরা জানি হচ্ছে তোমার স্পাইরাকল 10 জোড়া হচ্ছে তোমার বক্ষ উদর পড়ে আসছো না? বক্ষ উদর, বক্ষতে কয় জোড়া, উদরে কয় জোড়া পড়ে আসছো তো মনে হয়। তাহলে শ্বাসরন্ধ্র স্পাইরাকল থাকে, শ্বাসনালী বা ট্রাকিয়া থাকে, বায়ুথলি, প্রান্তীয় কোষ, ট্রাকিউল। নামগুলো বলবা। স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র কতটি, দয় কতটি থাকে। ঠিক আছে, এটা শুরুর দিকের পড়া আর কি। এই যে যেরকম, এই যে এখানেও পাবা, বক্ষে থাকবে হচ্ছে 2টা, তারপর হচ্ছে 2 জোড়া, তারপর হচ্ছে তোমার উদরীয় অঞ্চলে থাকবে হচ্ছে 8 জোড়া। এটা মনে রাখলেই হবে। আর যদি তুমি এই যে এইখানে তাকাও, এটা হচ্ছে ধরো নর্মাল একটা স্পাইরাকলের হচ্ছে, যদি আমরা চিত্র দিকে তাকাই এখানে, এক সেকেন্ড, এই যে এখানে দেখো একটা আবরণ থাকে ঝিল্লির মধ্যে, এর নাম কি? পেরিট্রিম। তাহলে এটাও কোশ্চেন আসতে পারে, কোন আবরণে আবৃত? পেরিট্রিম। পেরিট্রিমের পিছনে তারপর হচ্ছে তোমাদের একটা পরিস্রাবণ যন্ত্র থাকে, কারণ এই পদ্ধতিতে সে হচ্ছে তোমাদের গ্যাস গুলো টেনে নিবে। তো এখানে হচ্ছে ধরো একটা জারোর মতো থাকে, জারোর মতো থাকার সুবিধা কি? কোনো ময়লা টয়লা থাকলে ছেঁকে দিবে। ক্লিয়ার? তারপর হচ্ছে এট্রিয়াম থাকবে, কপাটিকা হয়ে দেন হচ্ছে ট্রাকিয়াতে চলে যাবে। ঠিক আছে, এই ট্রাকিয়া, এই যে দেখো তার সমগ্র দেহ, আমাদের যেরকম ফুসফুস আছে তার কিন্তু ফুসফুস নাই। এই ট্রাকিয়ার মাধ্যমে সে হচ্ছে তার শ্বসন কার্য সম্পন্ন করে। অনেকগুলো ট্রাকিয়া, তাই না? অনেকগুলো ট্রাকিয়া তার বডিতে এভাবে সম্পন্ন করে, এটা মনে রাখলেই হবে আমাদের। ওকে। তারপর দেখো শ্বাসনালী বা ট্রাকিয়ে গেল, ট্রাকিয়ার হচ্ছে গ্যাসফরিং হচ্ছে প্রধান শ্বসন অঙ্গ, এটা মনে রাখতে হবে। 3টা স্তর থাকে, 3টা স্তরের মধ্যে দেখো কি কি নাম কি কি। বাইরেরটার নাম হচ্ছে ভিত্তিজিল্লি, মাঝখানেরটার নাম হচ্ছে এপিথেলিয়াম, ভিতরটার নাম হচ্ছে তোমার ইন্টিমা। ঠিক আছে, তাহলে ভিত্তিজিল্লি, এপিথেলিয়াম, ইন্টিমা, এটা কার স্তর? এটা হচ্ছে তোমার শ্বাসনালী বা ট্রাকিয়া। কার? গ্যাসফরিং এর। গ্যাসফরিং এর প্রধান শ্বসন অঙ্গ কি তাহলে? ট্রাকিয়া। ঠিক আছে, ওকে। ট্রাকি হচ্ছে সারা দেহ হতে হচ্ছে তোমাদের রক্ত সাপ্লাই, রক্ত বলতেছি, যেটা শ্বসনিক গ্যাস যেগুলো থাকে ওগুলোকে সাপ্লাই দিয়ে, এটা মনে রাখলে হবে। তার হচ্ছে বায়ুথলি থাকে নাকি থাকে না? থাকে। বায়ুথলি কি করে কাজ, এটা তো অত ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট মনে রাখবে যে বায়ুথলি কি তার শ্বসন তন্ত্রের অংশ নাকি অংশ না, এইটাই। এটা মনে রাখলে হবে। ট্রাকিউল কোষ থেকে ট্রাকিউল কোষ, মনে রাখলেই হবে এতটুকুই। দরকার নাই। তারপর হচ্ছে এইখান থেকে আসো, ট্রাকিয়া ট্রাকিউল থেকে, ট্রাকিয়া ট্রাকিউল এটা লাগবে। তার হচ্ছে বেসটা লাগবে ট্রাকিয়া ট্রাকিউল থেকে। কারণ ট্রাকিয়া বড় নাকি ট্রাকিউল বড় বলো তো? ট্রাকিউল। কি তা বলে? কোন শব্দ শেষে অল এই কথা থাকার মানেই হচ্ছে ধরো সে পিচ্ছি। তো আর্টারি, আর্টারিওল নাম শোনো নাই? বিনিউল। তো ট্রাকিয়া ট্রাকিউল, তার ব্রোঙ্কিয়াস, ব্রোঙ্কিউল নাম শোনো নাই? ব্রোঙ্কাস, ব্রোঙ্কিউল। তো যে অল কথা থাকার মানে কি ছোট, তাহলে ট্রাকিয়া ট্রাকিউল, ট্রাকিউল মানে ছোট। তাহলে এই ছোট যেটা থাকতেছে এটার ভিতরে মনে রাখবা ইন্টিমা। ইন্টিমা মানে কি? ইন্টিমা কিন্তু ভিতরের লেয়ার ছিল, ইন্টিমা থাকায় তোমাদের এটা চুপসে যাবে না। ট্রাকিয়াটা চুপসে যায় না, আমাদের ট্রাকিয়া কি চুপসে যায়? তো শ্বাসনালী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে যে টাকিয়া আছে এটা চুপসে যাবে না, এটা শক্ত থাকবে। কারণ, কারণ তার মধ্যে হচ্ছে কি আছে? তার মধ্যে ইন্টিমা আছে। আর এই ক্ষেত্রে ইন্টিমা যেহেতু না, এটা কি চুপসে যাবে, এটা হচ্ছে নরম। ক্লিয়ার? এটা মনে রাখলেই হবে এখান থেকে, আর কিছু না। তারপর দেখো তার স্পাইরাকল বা শ্বসন তন্ত্র কয়টা বলছি বলতো? 3টা। না না। কয়- কয়টা? কি কোয়েশ্চেন করছেন ভাইয়া? শ্বাসরন্ধ্র কয়টা ঘাসফড়িং?
ভুলে গেছি। আর একটু আগে বলে আসলাম, বলে ভুলে গেছি। 10 জোড়া, যেটা বলে 4 সুন্দর 10 জোড়া না। জি ভাইয়া। 10 জোড়ার মধ্যে বক্ষে কয় জোড়া? বক্ষে থাকে 2 জোড়া, উদরে কয় জোড়া? 4 জোড়া। এবং এই শ্বাস, সে তো শ্বাস গ্রহণ করবে, শ্বাস ত্যাগ করবে। তো প্রথম 4 জোড়াকে আমরা কি বলবো? প্রশ্বাসী। প্রথম 4 জোড়া হচ্ছে শ্বাস গ্রহণে কাজ করে, আর শেষের 6 জোড়া কি করে? শেষের 6 জোড়া হচ্ছে শ্বাস ত্যাগ করে। ঠিক আছে? তাহলে প্রশ্বাসী কয় জোড়া, নিঃশ্বাসী কয় জোড়া? নিঃশ্বাসী হচ্ছে 6 জোড়া, প্রশ্বাসী হচ্ছে প্রথম 4 জোড়া। মনে থাকবে? জি ভাইয়া। এটাই হচ্ছে পড়াশোনা। পড়তে হবে কিন্তু, এরকম ধরো হচ্ছে অমনোযোগী থাকলে হবে না। পিডিএফটা ওপেন করবা, দেখে দেখে হচ্ছে সুন্দর মুখস্থ করবা, যেগুলো আমেরিকার ইনফরমেটিভ পড়াশোনা থাকে এগুলো মুখস্থ করতে হবে, তা না হলে ভুলে যাবা। ক্লিয়ার? জি ভাইয়া। পারবা তো না? পারবা তো নাকি? জি ভাইয়া। ওকে, পড়ো। আর এই তো।